स्वादिका, गुड मर्निंग। तो आज के हमारे थाईलैंडের डे 1 টেকনিক্যালি, কারণ কালকে আমরা এসেছি, কালকে আমরা বেশি কিছু করিনি। তো আজকে আমাদের আছে ডে 2, কারণ আমরা এখন রয়েছি চাংমাইতে। আমরা ঘুরতে যাব চাংরাইতে। চাংরাইতে অনেক টেম্পলস আছে ফেমাস লাইক হোয়াইট টেম্পল, ব্লু টেম্পল। তার সঙ্গে আমরা লং নেক ভিলেজ যাব, একটা ক্যাফে যাব লালিতা ক্যাফে বলে। তো ওটা আমাদের ট্যুর একটা প্যাকেজ নিয়েছি, কারণ আমরা যদি নিজেরা যেতাম যা খরচা পড়তো, ট্যুর নিলেও তাই তার থেকে কম পড়ছে। তো আমরা একটা গ্রুপের সঙ্গে ঘুরতে যাব। আমাদের টাইম ছিল 7টা থেকে 7:30টায় পিক আপ। তো প্রত্যেকের হোটেলের সামনে থেকে পিক আপ করতে করতে নিয়ে যাবে। তো একটু আগে আমাদেরকে ফোন করলো যে আমরা 7:15-এ আসবো। এখন পুরো 7টা বাজে। তো আমরা রেডি হয়ে বসে আছি হোটেলের বাইরে। তো আমাদেরকে জলের বোতল, লাঞ্চ এগুলো ইনক্লুডেড থাকবে। শুধুমাত্র আমাদের যেগুলো ক্যারি করতে বলেছে যে এমন জামা কাপড় পরতে বলেছে যাতে পা পুরো কাভার থাকে, হাত কাভার থাকে। একটা স্কার্ফও আমি নিয়ে নিয়েছি, মানে একটু মন্দিরে যাবো তো একটু রেসপেক্টেবল জামা কাপড় পরতে হবে। তো চলো আসুক, আমরা রেডি। আর বলেছে মসকিউটো রেপেলেন্টটা নিয়ে যেতে। তো বললো যে একটুখানি এগিয়ে মেন রোডে চলে যেতে, কারণ আমাদের হোটেলটা একদম সরু গলির মধ্যে। তো ওরা একটু বড় মিনি ভ্যান টাইপের বা বাস টাইপের আনছে, ওটা ঢুকবে না। তো গাইড খুব ভালো ইংলিশ বলে। চলো যাই, চলো। হাই, চলো আমরা উঠে গেছি। হ্যাঁ, পাহাড় দিয়ে যেতে হতে পারে। 7টা থেকে 7:30টার মধ্যে প্রত্যেকটা হোটেলে গিয়ে এরা পিক আপ করবে। তারপর 7:30 থেকে অফিসিয়াল ট্রিপ স্টার্ট হবে। তো মোটামুটি 7:30 বাজে তাই লাস্ট পিক আপ হচ্ছে। So my driver, his name is Mr. Watt, W-A-T, Watt and Anna. So we both will taking care of you today. Everybody, before informations about our trip today, could you sign the insurance for me? First name, last name, passport number, 86 and nationality. আমরা এখন এসেছি লং নেক ভিলেজ ঘুরতে। দেখো Okay, hi everybody. Yeah, so now I will give you information. Can you put on some please? Yeah, otherwise I will. It's very heavy. So long as current interest, the next boat. তো গাইজ আমরা ছবি তুললাম। ব্যাপারটা হচ্ছে যে এরা হচ্ছে ইল্লিগাল এখানটায়। পৃথিবীতে মাত্র দুটোই লং নেক ভিলেজ আছে, একটা হচ্ছে সাউথ আফ্রিকাতে আর একটা হচ্ছে মায়ানমারে। তো এরা হচ্ছে মায়ানমার থেকে যখন ওয়ার হয় তখন পালিয়ে এখানে চলে আসে। তো এরা ইল্লিগাল মানে না এদের পাসপোর্ট আছে না কোনো আইডেন্টিটি। এই যে ভিলেজের যে বর্ডারটা, এর 5 কিলোমিটারের বাইরে এরা যেতে পারবে না। তো এখানে ট্যুরিস্টরা এসে এদের যারা বানায় বা ছবি তোলে। আমরা যে টিকিটটা কেটে ঢুকি, এটা 10% ওদের কাছে ডোনেট করা হয়, কারণ এদের বাইরে গিয়ে কোনো রকম কাজ করতে পারবে না। তো এইভাবে আমরা ডোনেট করতে পারি। তো আমরা এখন আছি লং নেক ভিলেজে। আর যেটা হচ্ছে যে এদের যে নেকে যেটা এটা পড়ে, এটা হচ্ছে এদের বিলিফ ছিল। আগে তো এরা জঙ্গল মাউন্টেন্সে থাকতো। তো এটা ওদের বিলিফ ছিল যে যখন কোনো রকম কোনো অসুবিধা মানে হচ্ছে শারীরিক বা মানে শরীর খারাপ করছে, তখন এরা মনে করতো স্পিরিটস বা গোস্ট এগুলো করছে। তো এরা গলায় পড়ে, হাতে পিঠে পায়ে পড়ে প্রোটেকশনের জন্য, যাতে কোনো রকম কোনো স্পিরিটস বা গোস্ট এদেরকে অ্যাটাক না করে। পায়ে পড়তো স্পেশালি বাঘ, ভাল্লুক, হাতি, সাপ এইসব থেকে বাঁচার জন্যে। তো যখন এরা ছোট থাকে, ছোটবেলা থেকে এদের গলায় কিন্তু ট্রেনিং করা হয়। 1 বছর থেকে 7 বছর অবধি এরা খুলতে এবং পড়তে পারে। তারপরে আস্তে আস্তে বেশি বাড়ে না, কিন্তু আমরা হাতে নিয়ে দেখলাম যথেষ্ট ওজন আছে এটা। এদের ম্যাক্সিমাম 13 কেজি
থাকে গলায়, তার থেকে বেশি এরা যায় না। কিন্তু যারা সাউথ আফ্রিকান থাকে তাদের 1 ফুট মানে পুরো 12 ইঞ্চি থাকে, তো এতটাই স্ট্রেচ হয়ে যায় যে শুধু হাড়ের ওপরে থাকে, তো তারা যদি খুলে ফেলে তারা মারা যাবে। কিন্তু এরা যেহেতু অতটা স্ট্রেচ করে না, এই জন্য খুলে ফেললেও এরা মারা যাবে না, তাই জন্য এরা চাইলে এটাকে খুলেও রাখতে পারে। এরা যেহেতু ইল্লিগাল পুরো, তো এদের কাছে কোনো কিছুরই অ্যাক্সেস নেই পৃথিবীর, ইলেকট্রিসিটি নেই, ফোন নেই, এরা জানেই না যে পৃথিবীতে কিরকম বা কি হচ্ছে। অনেক বছর আগে মাইগ্রেট করে এখানে চলে এসেছিল, আর এইটুখানি এরিয়ার মধ্যেই এরা থাকতে পারে, এর থেকে বাইরেও যেতে পারবে না। তো নেক্সট আমরা যাব হচ্ছে হট স্প্রিং। আমরা চলে এসেছি হট স্প্রিং এ। টিঙ্কাকে আমি জিজ্ঞাসা করলাম যে বলতো বাংলায় হট স্প্রিং কে কি বলে। উষ্ণ প্রশমন। তা আমি শিখিয়েছি যে বাংলায় হট স্প্রিং বলে উষ্ণ প্রশমন। তো চলো আমরা উষ্ণ প্রশমন দেখি। আমার মনে হয় এগুলো মানে ন্যাচারালি এখান থেকে গরম জল বেরো, ওটাকেই কিছু একটা করে বানিয়ে দেয়। লোকজন ডিম সিদ্ধ করছে এর মধ্যে। খাই আমাদেরকে এখানে বললো কিছু খেয়ে নিতে, এখানে একটা 7-11 আছে, আমরা এসেছি খেয়ে নেবো। তো এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবারে 1 ঘন্টার ড্রাইভ পুরো। আমরা যাব হচ্ছে গিয়ে হোয়াইট টেম্পল, যেটা খুব ফেমাস। চলো। তো সবার আগে বললো গোল্ডেন টয়লেটে যেতে, সোনার টয়লেট গাইস। যবে আমাকে বলেছে না রায়া সোনার টয়লেটে নিয়ে যাবো, মানে ওই কথাটা প্রসেস করতে আমার 8 ঘন্টা লেগেছে। আমার মনে আছে আমরা মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে ছিলাম দুজনে। ভাবছি সোনার টয়লেট, হ্যাঁ মানে সোনার টয়লেট মানে কি? সোনার টয়লেট মানে এটা। তো গাইস আমাদের এই জায়গাটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা লাইন দিইনি কারণ আমরা টাইমে করতে পারতাম না। আমরা সাইড দিয়ে অনেক ভালো ভালো ছবি তুলেছি। এবার আমরা নেক্সট লোকেশনে যাবো। মাঝখানে আমাদের লাঞ্চ ব্রেকও আছে, তো ওই জন্য বেশি ডিলে করতে চাইছি না, কারণ যেহেতু গ্রুপে ঘুরছি অবশ্যই সবার সঙ্গে টাইমটা মেনটেন করতে হবে। বাট যেইটুকুনি আমরা দেখেছি পুরো এরিয়াটা আমাদের ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো কনসেপ্ট। এটা হেল, মানে এই যে আমার পিছনে রয়েছে এটা হেল, মানে প্রত্যেকটা প্রাণীকেই হেল অ্যান্ড হেভেন কার্মা দিয়ে যেতে হয় আর কি। আর ওটা হচ্ছে হেভেন। ভেতরে অনেক আর্ট রয়েছে, ছবি তোলা যায় না, বাইরেই শুধু ছবি তোলা যায়। তো চলো নেক্সট লোকেশন যাওয়া যাক। এখানে গ্রেপ এখন লাঞ্চ করতে এসেছি, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড। তো আমরা এই কটা খাবারই নিয়েছি। পিছনে পুরো লাইন করে খাবার আছে, যে যেটা ইচ্ছা খেতে পারে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদের নেক্সট স্টপ। খুব ভালো খেলাম। হ্যাঁ খুব ভালো ব্যবস্থা। চলে এসেছি বিগ বুদ্ধা, আমরা ওর ভেতরেও যাবো। আবার আমরা এরকম কার্টে উঠেছি, এগুলো এখানে ব্যবস্থা। আমরা বিগ বুদ্ধার মধ্যে চলে এসেছি। এবার আমরা লিফটে করে ওপরে যাব।
এটা সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ফুকেতেও একটা বিগ বুদ্ধা আছে, বাট সেটার মধ্যে যাওয়া যায় না। এখানে যে বিগ বুদ্ধাটা আছে চাংরাইতে, তার ভেতরে যাওয়া যায়। এখানে যা নেবে সব 20 বাত। 20 বাত মানে 50 টাকা। আমরা এসছি ফেমাস দি ললিতা ক্যাফে। চলো, বাজে এখন 3:10। আমাদের লাস্ট যেটা সেটা আমরা দেখতে যাব ব্লু টেম্পল, দিয়ে এন্ড চাংরাই ট্রিপ। আগে আমরা দাদাদের ভেতরটা করেছি। এক্ষুনি মুখ টুকরে পড়ে। এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, বললে এখানে খুব ভালো খেতে। আর এখানে হচ্ছে যারা ব্লু টেম্পল আসবে এখানে ম্যাঙ্গো আইসক্রিমটা ট্রাই করবে। ম্যাঙ্গো আইসক্রিম সাথে কিছু নাও আর না নাও, ম্যাঙ্গো আইসক্রিমটা এত ভালো খেতে, পুরো ব্লু টেম্পলের অপোজিটে। আজকের মতন আমাদের ঘুরু ঘুরু শেষ, কারণ চাংমাইয়ের ডে ট্রিপ, চাংরাইয়ের ডে ট্রিপ এখানেই শেষ হচ্ছে। এবার আমরা এখান থেকে আবার চাংমাই ব্যাক করব। 3 ঘন্টা টাইম লাগবে, 3 আওয়ার্স। তো 7টার মধ্যে ফিরতে হবে। তো এখন বাজে পুরো 4টে, আর এই গ্রুপে সবাই টাইম মেনটেন করেছে, খুব ভালো। আমাদের অনেকক্ষণ আগেই নামিয়ে দিয়েছে, পুরো 7:30টায় আমাদের ট্রিপ শেষ হয়েছে। আর আমরা খেতে এসেছি হাউস অফ দ্য হাউস বাই জিঞ্জার। তো এটা মিশেলিন স্টার রেস্টুরেন্ট, খুব ভালো করে সাজানো। ওয়েটিং আছে 30 মিনিটের, আমরা একটু ওয়েট করি। তো অনেস্ট রিভিউ গাইস, আমি তো ইন্টারনেটে একটা ভিডিও দেখে এসেছিলাম টিকে থেকে, রিচ থেকে, একটা ছেলে, ও খাউসওয়েরই মানে সব ভিডিও বানায়। ফালতু খাবার, উল্টে আমার 400 বাত নষ্ট হলো। মানে একটা ড্রিঙ্ক নিয়েছি, ড্রিঙ্কটা কমপ্লিট করিনি, 25%ও খাইনি ড্রিঙ্কটা, এত টক। ঠিক আছে, আর খাউসওয়েটা নিলাম, খাউসওয়েটা এত ফিকে, এর থেকে মানে কালকে পরশুদিন আমি যে জায়গায় খেয়েছি রাস্তায়, হ্যাঁ রাস্তায়, মাত্র 180 বাদ দিয়ে দুজনে ভরপেট খেয়েছি, ওটা অনেক ভালো খেতে। বেকার, আমি একদম রেকমেন্ড করবো না। যে বানিয়েছিল ভিডিওটা, আমি তার কমেন্টে গিয়ে বলেছি, অনেস্ট কমেন্ট মেরেছি,
একদম একদম মানে অন্য জায়গায় অনেক বেটার খাবার পাওয়া মানে ভালো খাবার পাওয়া যায়, কিন্তু মিচেলিন স্টার রেস্টুরেন্ট হয়তো শুধুমাত্র এই খাবারটা ভালো আমি যাই না, একদম বেকার, মেরা পয়সা নষ্ট হুয়া, সির্ফ মেরা পয়সা খারাপ। তো চলো আমরা এবার হোটেলে যাই, গিয়ে চেঞ্জ করি, ঘুমাই। কালকে আবার আমাদের এখান থেকে ব্যাংকক যেতে হবে, কালকে অনেক ট্রাভেল আছে, ফোনে আর বেশি চার্জ নেই। চলো গুড নাইট, খামখুন খা।